প্রতারণা, গোপন ছবি ফাঁস, আবেগিক ব্যবহার। একটা সময় ছিল প্রেম মানে লুকিয়ে চিঠি। আজ প্রেম শুরু হয় একটি সুইপ থেকে, ডেটিং। এটা কি ভালোবাসার নতুন ভাষা নাকি কেবল ফ্যাশন? বাংলাদেশের শহরগুলোতে দ্রুত বদলে যাচ্ছে সম্পর্কের চিত্র, কিন্তু প্রশ্ন একটাই, এই পরিবর্তন কি স্বাস্থ্যকর? আজকের প্রজন্ম পরিচিত হচ্ছে মোবাইল স্ক্রিনে। বিশ্বব্যাপী জনপ্রিয় প্ল্যাটফর্ম যেমন টিন্ডার, বাম্বল, এমনকি ফেসবুক ডেটিংকে বানিয়েছে দ্রুত, সহজ এবং প্রায় ইনস্ট্যান্ট। একটা প্রোফাইল, কয়েকটা ছবি, একটা বায়ো, আর তারপর ম্যাচ। কিন্তু প্রশ্ন হলো, এই দ্রুত সংযোগ কি গভীর সম্পর্ক তৈরি করছে নাকি মানুষকে আরও অস্থির করে তুলছে? ডেটিং এখন সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস, টেকেন, কমিটেড, কাপল গোলস। ভ্যালেন্টাইন ডে মানেই পোস্ট, রিল, স্টোরি। অনেকে বলছেন সম্পর্ক এখন ব্যক্তিগত কম, প্রদর্শন বেশি। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বললেন, সবাই রিলেশনশিপে, তাই আমিও। এটা কি সামাজিক চাপ নাকি একাকিত্বের ভাই? অন্যদিকে অনেকেই বলছেন ডেটিং আসলে প্রয়োজন, কারণ আগের মতো পরিবার নির্ধারিত বিয়ের যুগ বদলেছে। মানুষ এখন পার্টনারকে আগে জানতে চায়। মানসিক সামঞ্জস্য, জীবনধারা, কেরিয়ার লক্ষ্য। ডেটিং এক ধরনের প্রি ম্যারিটাল বোঝাপড়া হয়ে উঠছে। একজন মনোবিজ্ঞানী জানান, সঠিকভাবে করলে ডেটিং সম্পর্ককে শক্তিশালী করে। তবে সব গল্প সুখের নয়। প্রতারণা, গোপন ছবি ফাঁস, আবেগিক ব্যবহার। অনলাইন পরিচয়ের ভেতরে লুকিয়ে থাকতে পারে ভুয়া পরিচয়ও। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, বিশ্বাসের আগে যাচাই জরুরি। গ্রাম ও শহরের মানসিকতার পার্থক্য এখনও স্পষ্ট। অনেক পরিবার এখনও ডেটিং মেনে নেয় না, ফলে তরুণ তরুণীদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। একদিকে ভালোবাসা, অন্যদিকে সামাজিক ভয়। কিন্তু বাস্তবতা হলো, পরিবর্তন থেমে নেই। ডেটিং কি ফ্যাশন? হ্যাঁ, কিছু ক্ষেত্রে। ডেটিং কি প্রয়োজন? হ্যাঁ, কিছু মানুষের জন্য। কেন ডেটিংয়ের প্রয়োজনীয়তা বাড়ছে? বিয়ের আগে বোঝাপড়ার সুযোগ। আগে অধিকাংশ সম্পর্ক পরিবার নির্ধারিত হতো। এখন অনেকেই মনে করছেন বিয়ের আগে একজন মানুষকে জানাটা গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত সম্পর্কের মূল্য নির্ভর করে সম্মান, সততা এবং দায়িত্ববোধের ওপর। প্রশ্ন এখন আপনার জন্য, আপনি কি ডেটিংকে সমর্থন করেন নাকি মনে করেন এটা শুধুই ট্রেন্ড? ব্যক্তিগত স্বাধীনতা। বর্তমান প্রজন্ম নিজের পছন্দকে গুরুত্ব দিচ্ছে। সম্পর্কে সমতা, সম্মান ও মানসিক স্বাচ্ছন্দ্য এখন বড় বিষয়। ব্যস্ত জীবন ও একাকিত্ব। শহরে জীবনে কাজের চাপ, পড়াশোনা, কেরিয়ার সব মিলিয়ে মানুষ একা হয়ে পড়ছে। ডেটিং অনেকের কাছে মানসিক সাপোর্টের জায়গা হয়ে উঠছে। তবে সমালোচকরাও আছেন। অনেকে বলছেন ডেটিং এখন ট্রেন্ড হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় কাপল ছবি, ভ্যালেন্টাইন ডে কালচার, রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে প্রতিযোগিতা। কিছু ক্ষেত্রে সম্পর্ককে সিরিয়াসলি না নিয়ে শুধুমাত্র সময় কাটানোর মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা পরবর্তীতে মানসিক আঘাতের কারণ হতে পারে। সামাজিক ও পারিবারিক দ্বন্দ্ব। বাংলাদেশের মতো রক্ষণশীল সমাজে ডেটিং এখনও পুরোপুরি গ্রহণযোগ্য নয়। গ্রাম ও শহরের মানসিকতার পার্থক্য স্পষ্ট। অনেক পরিবার এখনও ডেটিংকে নেতিবাচকভাবে দেখে, ফলে তরুণ তরুণীদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। একদিকে ব্যক্তিগত পছন্দ, অন্যদিকে সামাজিক চাপ। মানসিক স্বাস্থ্যের প্রভাব। বিশেষজ্ঞদের মতে ডেটিং ইতিবাচক হতে পারে যদি থাকে স্পষ্ট সম্মতি, পারস্পরিক সম্মান, সুস্থ যোগাযোগ। তবে হঠাৎ ব্রেকআপ, প্রতারণা বা অনলাইন প্রতারণা বড় মানসিক চাপ তৈরি করতে পারে। ভবিষ্যৎ কোন দিকে? সমাজবিজ্ঞানীরা বলছেন ডেটিং পুরোপুরি ফ্যাশন নয়, আবার একেবারে প্রয়োজনও নয়। এটি মূলত সামাজিক পরিবর্তনের অংশ। আগামী দিনে হয়তো ডেটিং আরও স্বাভাবিক হয়ে উঠবে, কিন্তু সম্পর্কের গভীরতা ও দায়িত্ববোধই নির্ধারণ করবে এর সফলতা। তাহলে ডেটিং কি ফ্যাশন নাকি আধুনিক জীবনের বাস্তব প্রয়োজন? সম্ভবত দুটোরই মিশ্রণ। ডেটিং তখনই ইতিবাচক যখন তা সম্মান, বোঝাপড়া ও দায়িত্ববোধের ওপর দাঁড়ায়। আপনার কি মত? কমেন্টে জানান ডেটিং নিয়ে আপনার অভিজ্ঞতা বা মতামত।